নমস্কার, আমি তনুশ্রী আর তোমরা শুনছো তনুর গল্প সম্ভার। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চাণক্যের 10টি শক্তিশালী নীতি। জীবনে বারবার ব্যর্থ হচ্ছ, মানুষকে বিশ্বাস করে ঠকছ, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। কারণ আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চাণক্যের 10টি শক্তিশালী নীতি, যা তোমাদের জীবনের চিন্তাধারা, সিদ্ধান্ত আর জীবন সব কিছু বদলে দিতে পারে। শেষ পর্যন্ত শুনতে থেকো, কারণ শেষ নীতিটা তোমার জীবন পাল্টে দিতে পারে। চলো শুরু করি চাণক্যের প্রথম নীতি। চাণক্য বলেছেন, কখনো নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করা উচিত নয়। কারণ পৃথিবীতে সবাই আপনার মঙ্গল চায় না। অনেক সময় মানুষ আপনার দুর্বলতাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। চাণক্যের দ্বিতীয় নীতি শুনলে আপনি অবাক হবেন। চাণক্য বলেছেন, অতিরিক্ত সরল হওয়া কখনোই ভালো নয়। কারণ জঙ্গলে সোজা গাছগুলোই আগে কাটা হয়। ঠিক তেমনই জীবনে যারা খুব বেশি সরল ও সহজ হয়, অনেক সময় মানুষ তাদেরই বেশি ঠকায়। তাই ভালো মানুষ হন, কিন্তু এতটাই সরল হবেন না যাতে কেউ আপনাকে সহজে ব্যবহার করতে পারে। চাণক্যের তৃতীয় নীতি শুনলে আপনি জীবনের একটা বড় শিক্ষা পাবেন। চাণক্য বলেছেন, যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে, সাফল্য তার কাছেই আসে। সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। একবার সময় চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। তাই যে মানুষ সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে, সেই মানুষই জীবনে বড় হয়। চাণক্যের চতুর্থ নীতি শুনলে বুঝবেন মানুষের আসল সম্পদ কি। চাণক্য বলেছেন, শিক্ষাই মানুষের সবচেয়ে বড় বন্ধু। ধন সম্পদ একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান ও শিক্ষা কখনো হারায় না। শিক্ষা মানুষকে সম্মান দেয় আর জীবনের কঠিন পথেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চাণক্যের এই পঞ্চম নীতি জানলে জীবনে বড় ভুল করা থেকে বাঁচবেন। চাণক্য বলেছেন, খারাপ বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভালো। কারণ খারাপ সঙ্গ ধীরে ধীরে মানুষের চরিত্র, চিন্তা আর ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে দেয়। তাই জীবনে বন্ধু বেছে নেওয়ার সময় খুব সাবধান হওয়া উচিত। এখনো পর্যন্ত যদি তোমরা দেখো, তাহলে একটা কথা বলি, এই নীতিগুলো শুধু শুনলেই হবে না, জীবনে প্রয়োগ করলেই আসল পরিবর্তন আসবে। চলো বাকি নীতিগুলো দেখি। চাণক্যের এই ষষ্ঠ নীতি না জানলে জীবনে বড় ক্ষতি হতে পারে। চাণক্য বলেছেন, নিজের গোপন কথা কখনোই কাউকে পুরোপুরি বলে দিও না। কারণ সময় বদলালে সেই মানুষই কখনো কখনো তোমার দুর্বলতাকে ব্যবহার করতে পারে। তাই জীবনে বুদ্ধিমান হতে হলে নিজের গুরুত্বপূর্ণ কথা নিজের মধ্যেই রাখা ভালো। চাণক্যের এই সপ্তম নীতি জানলে জীবনে কখনো পিছিয়ে পড়বেন না। চাণক্য বলেছেন, অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ সময় নষ্ট করে সে জীবনে কখনো বড় কিছু করতে পারে না। কিন্তু যে মানুষ পরিশ্রম করে এবং সময়ের মূল্য বোঝে, সাফল্য একদিন তার কাছেই আসে। চাণক্যের অষ্টম নীতি হলো, জীবনে সফল হতে চাইলে এই অভ্যাসটা অবশ্যই গড়ে তুলুন। চাণক্যের মতে মানুষকে তার কাজ দিয়ে বিচার করা উচিত, কথায় নয়। কারণ অনেক মানুষ বড় বড় কথা বলে, কিন্তু কাজের সময় তারা কিছুই করতে পারে না। তাই জীবনে এমন মানুষদেরই বিশ্বাস করুন যারা কথা কম বলে, কাজ বেশি করে। চাণক্যের এই নবম নীতি জানলে জীবনে অনেক সমস্যার থেকে বাঁচতে পারবেন। চাণক্য বলেছেন, খারাপ বন্ধু থেকে একা থাকা অনেক ভালো। কারণ খারাপ বন্ধু আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু একা থাকলে অন্তত নিজের লক্ষ্য ঠিক রাখতে পারবেন। চাণক্যের এই অন্তিম ও দশম নীতি জানলে জীবনে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। চাণক্য বলেছেন, রাগের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ রাগ মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয়। শান্ত হয়ে চিন্তা করলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
এই ছিল চাণক্যের 10টি শক্তিশালী নীতি, যা আমাদের প্রত্যেকের জীবনকে সঠিক পথে চালাতে সাহায্য করবে। তোমার সবচেয়ে ভালো লাগা নীতিটা কমেন্টে জানাতে ভুলো না। আর এমনই আরও গল্প শুনতে তনুর গল্প সম্ভার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।